কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আপনারা জানেন আমরা এখনও মাহেশ্বরে ঘোরাঘুরি করছি, তাই আজকের ব্লগটা শুরু করছি মাহেশ্বর শহরের একদম হৃদয়ে থাকা একটা সুন্দর শান্ত মনোমুগ্ধকর জায়গা, সেটা হচ্ছে কালাঞ্জি লেক। দ্য একাডেমি স্কুল, তাদের আবার ফিল্ড ট্রিপ হচ্ছে, বাচ্চারা বসে বসে এখানে ব্রেকফাস্ট করছে, কি না লাঞ্চ করছে, 1টা বেজে গেছে, লাঞ্চ করছে। বাহ কি সুন্দর। আপনারা ভিডিওটা পজ করে একটু পড়ে নেবেন। এখানে আমরা এসেছি কালাঞ্জি লেকের, আর কালাঞ্জি লেকের এটা হিস্ট্রি। কালাঞ্জি লেকের টাইমিংস হচ্ছে 8:30 থেকে বিকেলবেলা 5:30 পর্যন্ত। আর টিকিট এখানে কত করে রয়েছে, ওই অ্যাডাল্টের জন্য 60 রুপিস আর চাইল্ডদের জন্য 30 রুপিস। মাহেশ্বরে তো অনেক জায়গায় আছে ঘোরার, কিন্তু প্রকৃতি যদি ভালো লাগে তাহলে প্রকৃতির কোলে একটু নির্জনতা আর একটু শান্তি যদি খুঁজে পেতে চান, তাহলে কালাঞ্জি লেকের সৌন্দর্য আপনাকে কখনোই নিরাশ করবে না। সকালের আবহাওয়া ছিল একেবারে মন জোড়ানো, আকাশ জুড়ে হালকা মেঘ, মাঝে মাঝে নরম রোদ খেলছে আর বাতাসে ভেজা মাটির গন্ধ। আবহাওয়া এমনই সুন্দর ছিল যে মনে হচ্ছিল আজকের দিনটা পুরোপুরি প্রকৃতির জন্যই বরাদ্দ। এই দেখুন, এখান থেকে যদি আপনি জুয়েরও টিকিট নিয়ে নেন তাহলে এখান থেকে জু যাওয়ারও রাস্তা আছে। এইটা হচ্ছে জু যাওয়ার রাস্তা, এটা দিয়ে জু চলে যেতে পারেন। কিন্তু আমার মেয়ে এখন এতটাই বড় হয়ে গেছে, মানে ও এত বড় বড় ভাব দেখায় কি যে ও ভাবে কি যে জু ওর পছন্দের জায়গা নয়, জু যেতে চায় না, জু খুব একটা পছন্দ নয়। আর এখানে কি কি থাকে দেখুন, বিওয়্যার অফ স্নেকস ইন দ্য এরিয়া, দেখেছেন কি জিনিস থাকে এখানে, তো মানে ভরে ভরে কোবরা। এই এক অন্য পৃথিবী, চারপাশে প্রচুর গাছ, নরম ঘাসে মোড়া পথ, আর দূরে দেখা যাচ্ছিল বিশাল লেকটা, শান্ত, স্বচ্ছ আর প্রশান্ত। কালাঞ্জি লেককে এই জন্য নেচার স্কেপস অফ মাহেশ্বর বলা হয়। আজ বুঝলাম কেন বলা হয়। আচ্ছা আচ্ছা, কালাঞ্জি লেকে বোটিং করার জন্য এটা হচ্ছে যে প্রাইস, অ্যাডাল্টদের জন্য 60, চিলড্রেনদের জন্য 40। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট নিয়ে এখানে জ্যাকেট পরতে হবে, লাইফ জ্যাকেট, সেফটি জ্যাকেট পরে তারপরে হচ্ছে আমরা বসবো। তাদের হচ্ছে কেউ একজন করে দেবে, মানে নিয়ে যাবে আমাদেরকে সেইভাবে। লেকটা ভীষণ সুন্দর। আমরা সবাই বসে গেছি বোটে। এবার হচ্ছে কি যে গন্তব্য, এদিকে আবার হচ্ছে একজন এসছে, গন্তব্য কোথায় জানি না, বেশ এবার ঘুরবো। লেকের কাছাকাছি আসতেই মনটা ভালো হয়ে গেল। জলরাশির উপর পাতলা কুয়াশার একটা আস্তরণ ছিল, আর তার উপরে উড়ে বেড়াচ্ছিল কিছু জলচর পাখি। চোখ জুড়ানো দৃশ্য, এমন যে হতে পারে এটা ভাবতেই পারিনি। বাহ দারুণ লাগছে। ওখানে ফাউন্টেনটা আছে আবার, চারপাশে এত সবুজ যে মনে হচ্ছিল আমরা যেন শহরের বাইরে কোনো বনপথে চলে এসেছি। লেকের ধারে লম্বা লম্বা নারকেল গাছ, পাম গাছ আর ঝোপঝাড়, বড় বড় গাছ, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল। কালাঞ্জি লেকে নৌকো ভ্রমণ না করলে ভ্রমণটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। নৌকো যেই জল ছুঁয়ে এগোতে শুরু করলো, চারিপাশে প্রকৃতির মন্ত্রমুগ্ধ করে রাখলো আমাদেরকে। নৌকো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর আমরা লেকের নরম ঢেউ, সবুজের প্রতিচ্ছবি আর দূরের পাহাড়ের রেখা দেখতে এত ভালো লাগছিল। পুরো 15 মিনিটের রাইড ছিল, কিন্তু সেই 15 মিনিট যেন জাদুর মতন মনে হয়েছিল। 13 फीट इधर है और उस साइड में है 21 फीट। अच्छा डेप्थ। হাঁসগুলো দেখ রীতি কি সুন্দর ভাসছে, সাঁতার কাটছে দেখ। এখানে বার্ড ওয়াচিং এরও অপূর্ব সুযোগ পেলাম, আর বার্ড সেঞ্চুরি হিসেবেও বেশ বিখ্যাত, আর সেই খ্যাতির প্রমাণ আমরা চোখের সামনেই দেখতে পেলাম। ওয়াটার ডাকস দেখলাম যারা জলের উপরে ভেসে বেড়াচ্ছিল, কিংফিশার দেখতে পেলাম, মাছরাঙা যাকে বলে। মাইগ্রেটরি বার্ডসও প্রচুর আসে, দূর দেশ থেকে উড়ে আসা এই সমস্ত অতিথি পাখি লেকের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে জানেন। ক্রেনস দেখলাম, মানে যেগুলোকে বলে বক, লম্বা পা, সাদা পালক। এই দেখুন এখানে কত বক বসে আছে গাছের ওপরে। পাখিদের ডাকে পরিবেশটা একেবারে জাদুর মতো হয়েছিল।
খুব ভালো লাগছিল আমাদের। আর মেঘলা আকাশের নিচে কালাঞ্জি লেকের সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছিল। লেকের জল একটু গাঢ় হয়ে যায়, আকাশের প্রতিফলনটা গভীর লাগে, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, এই সব মিলিয়ে পরিবেশটা ছিল একেবারেই পারফেক্ট। মাঝে মাঝে হালকা বাতাস বইছিল, আর সেই বাতাসে ঢেউয়ের শব্দ পুরো পরিবেশটাকে আরও শান্ত করে তুলেছিল। চারিপাশে সবুজে সবুজ, চোখ মন সবই ভরে গেল আমাদের। লেকের চারপাশে যত গাছ সবই যেন এক স্বর্গ তৈরি করেছে। ঘন সবুজ বনের মতো এলাকা, পাখির ডাক, আর সম্মুখে বিশাল লেক। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল হঠাৎ যেন শহরের বাইরে এসে প্রকৃতির মাঝে আমরা প্রত্যেকে হারিয়ে গেছি। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই সবুজ আর সবুজ, আই সুদিং গ্রিনারি, ক্লিন সারাউন্ডিংস আর বিউটিফুল ল্যান্ডস্কেপস, সব মিলিয়ে কালাঞ্জি লেক হলো প্রকৃতি প্রেমীদের জন্য সত্যিই স্বর্গ। আমি বারবার ভাবছিলাম এত সুন্দর এত শান্ত একটা জায়গা শহরের ভেতরে থাকতে পারে। সত্যি এক কথায় আনফরগেটেবল। পরিবেশটা এমন শান্ত যে মন থেকে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। আর ফটোগ্রাফারদের জন্য তো এটা একটা স্বর্গ। যারা ফটোগ্রাফি পছন্দ করেন বা পাখিদের ক্লোজ আপ ফটো নিতে ভালোবাসেন, তাদের জন্য কালাঞ্জি লেক কিন্তু একদম পারফেক্ট স্পট। জলের উপরে আকাশের প্রতিফলন, পাখির ফ্লাইং মুভমেন্টস, সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ, নৌকোর ছবি, সবই যেন পোস্টকার্ডের মতন দারুণ লাগছে। এই রকম জায়গায় পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য একদম অসাধারণ। আমরাও কাটালাম, দারুণ লেগেছিল, আর আমাদেরও সময়টা খুব ভালো কেটেছিল। বল কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন এক্সপিরিয়েন্স হলো কালাঞ্জি লেকে? খুব ভালো, অনেকগুলো ডিফারেন্ট বার্ডস দেখলাম, আর আমি একটা ক্রোয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে। খুব মজা পেয়েছে, সত্যিকারে খুব ভালো লেগেছে। আজকে ওয়েদারটা ভালো তো, যার ফলে এত সুন্দর লেগেছে। এখানে কত রকমের জলজ পাখি দেখতে পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ডাকই ছিল কালাঞ্জি লেক নেচার পার্ক। এই দেখো ব্লু কালারের পাখিটা, এই দেখো পার্পল স্যাম্পেন, সোয়াম্পেন। এগুলো নর্মাল হাঁস নয়, ইন্ডিয়ান স্পট বিল ডাক, যেগুলো মানে জলে থাকতে বেশি ভালোবাসে। দারুণ। চলুন, খুব ভালো আমরা কালাঞ্জি লেক ঘুরলাম। এর পরের ডেস্টিনেশন দেখা যাক কোথায়। এখন মোটামুটি আমরা কালাঞ্জি লেক থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন গল্পের সাথে। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনারাও মাইশোর গিয়ে কালাঞ্জি লেক যেতে কিন্তু ভুলবেন না। খুব ভালো লাগবে। কালাঞ্জি লেক থেকে ঘুরে আসুন, আমাদেরও খুব ভালো লেগেছে।